সিরাজগঞ্জের ছাত্র জনতার উপর হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরি ও তার স্বামী লাবু তালুকদারকে গ্রেফতার করেছে র্যাব-9। মৌলভীবাজার জেলার বর্ষিজোড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল ও মুনিম আহমেদ। তিনি জানান, সোমবার গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এক দফা দাবিতে ঠাকুরগাঁয়ে কর্মবিরতি পালন করেছেন নার্সরা। মঙ্গলবার কর্মবিরতি উপলক্ষে ঠাকুরগাঁও 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সামনে সরকারি ও বেসরকারি নার্সরা সমবেত হয়ে এই বিক্ষোভ করেন। এ সময় আন্দোলনকারী নার্সরা জানান, তাদের দাবি আমলা ও ক্যাডারদের বাদ দিয়ে নার্সদের মধ্য থেকে যোগ্য ও দক্ষতার ভিত্তিতে ওইসব পদে তাদেরকে পদায়ন করতে হবে। দাবি না মানলে কমপ্লিট শাটডাউন যাওয়ার পরিকল্পনা রয়েছে বলেও জানান তারা। তো সেই কারণে আমাদের সহযোগিতা করেছিলেন সর্বস্তর থেকে, সেরকম আপনারা নার্সদেরকে সহযোগিতা করেন। তাতে করে বাংলার আমরা করোনাকালীন সময় আপনাদের সাথে ছিলাম, আমরা তার ফার্স্ট লাইনে থেকেছি, থেকে আপনাদের আত্মীয় স্বজনরাও ছিল না, সেবা দেওয়ার জন্য আমরা সর্বক্ষণ আছি। তারপরও আমাদের যদি আমরা কর্মবিরতিতে না যাই, আমাদের দাবি 3 তারিখে 9টা থেকে 2টো পর্যন্ত আমরা 5 ঘন্টা করবো। এরপরেও যদি দাবিটা মানিয়ে না নেয়, বর্তমান যারা দায়িত্বে আছে দিতে বাধ্য হব। এখানে যে আমরা নিয়োগ বিধি অর্গানোগ্রাম সবগুলোই বন্ধ রেখেছি। শুধু তাই নয়, আমাদের ভর্তি যে একটা বাণিজ্য, এই বাণিজ্য ভর্তি হয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলনে গুলিবদ্ধ কলেজ শিক্ষার্থী মহিনুদ্দিনকে চিকিৎসার জন্য ফরিদগঞ্জ থানা পুলিশ সোমবার রাজারবাগ পুলিশ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মহিনুদ্দিন ফরিদগঞ্জ উপজেলার সন্তোষপুর গ্রামের মুক্তার হোসেনের ছেলে। সে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় গত 4 আগস্ট পুলিশের ছোড়া গুলিতে গুলিবদ্ধ হয়। বিষয়টি নিশ্চিত করেছে ফরিদগঞ্জ থানার ওসি হানিফ সরকার। অনিশ্চিত জীবনে প্রবেশ করেছি, এখন সরকার থেকে আমি চিকিৎসার জন্য আহ্বান করছি। আমার ভাতিজা মঈনুদ্দিন বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করতে গিয়ে কারণ বাজার গুলিবিদ্ধ হয়। গুলি তার হাড়ের মাঝখানে ঢুকে গেছে। ওটা অপারেশনের জন্য 100% নিশ্চিত কোনো ডাক্তার দেয় নাই, এবং সরকারের কাছে আমরা তার চিকিৎসার জন্য সহযোগিতা কামনা করছি। ফরিদগঞ্জ উপজেলার আপনার সন্তোষপুরে একটি ছেলের নাম হলো মাহিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করে, এবং ওই দিনই ওখানে পুলিশের শটগানের গুলি, যেটা আপনার স্পিনটার আঘাতপ্রাপ্ত হয়, সেটা তার পিছনের দিক দিয়ে ঢুকে, এবং এখানে তার এখনো শ্বাস মানে ইয়াতে আছে আর কি, যেখানে তার শ্বাসকষ্ট নিতে সমস্যা হয়। সেজন্য সে বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়েছে, ঢাকা মেডিকেল নিয়েছে, সিএমএইচ পুলিশ হাসপাতালে পুলিশ তত্ত্বাবধানে চিকিৎসা করাতে ইচ্ছুক, এবং তার ফ্যামিলির আর্থিক সচ্ছলতা না থাকার কারণে আমরা তার চিকিৎসা ব্যয়ভার বহন করব। লক্ষ্মীপুরে রোগীদের চিকিৎসা সেবা বন্ধ রেখে এক দফা দাবি পূরণে কর্মবিরতি পালন করেছেন কর্তব্যরত নার্সরা। মঙ্গলবার সদর হাসপাতাল প্রাঙ্গণে নার্সদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই কর্মবিরতি পালন করা হয়। কর্মবিরতি অবস্থান থেকে নার্সরা দাবি তুলেছেন, নার্সিং ও মিড ওয়াইফারি অধিদপ্তরের পরিচালক এবং বাংলাদেশ নার্সিং ও মিড ওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট পদ থেকে সকল নন নার্সিং ক্যাডার কর্মকর্তাদের অপসারণপূর্বক উক্ত পদগুলোতে নার্সিং কর্মকর্তাদের পদায়নের এক দফা দাবি করেন। এ দাবি বাস্তবায়ন না হলে তারা আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। কোনো আমলাদের জায়গা না হয়, সেখানে যারা বসে আছে তারা কিন্তু কোনো নার্স না, তারা আমাদের নার্স সম্পর্কে জানে না, তাদের কোনো ধারণাই নেই। আর আমাদের মাস্টার এমএসসি করা উচ্চশিক্ষিত নার্স আছে, আমরা চাই ওই চেয়ারগুলোতে আমাদের নন নার্সিং ক্যাডার বাদ দিয়ে আমাদের উচ্চশিক্ষিত যোগ্য নার্স ওই চেয়ারে বসাইতে চাই। 10ম গ্রেডের নার্সকে আমার যেখানে উন্নতি হওয়ার কথা, যেখানে আমার পদোন্নতি পাওয়ার কথা, সেখানে আমি পদোন্নতি পাচ্ছি না। 100 বেডের হাসপাতাল, আমার এখানে রুগী থাকে 400, সেখানে আমাদেরকে নার্স দিতেছে না। নার্সের পদ খালি আছে, 24টা পদ খালি, কিন্তু
দিচ্ছে না। আমাদের উন্নত মানের সেবা পেতে হলে উন্নত নার্স লাগবে, শিক্ষিত নার্স লাগবে, আমাদের সকল পদে নার্সদেরকে বসাইতে হবে। এই জন্য কারণ কি আমরা শোষিত শাসিত ছিলাম, এখন উনি আমাদেরকে এটাও বলে যে আপনাদেরকে দ্বিতীয় শ্রেণী দেওয়াটাই ভুল হচ্ছে। তাহলে আমাদের যদি দ্বিতীয় শ্রেণী দেওয়াটাই ভুল হয় তাহলে স্বাস্থ্য সেবার মান উন্নয়ন কিভাবে হবে? না, স্বাস্থ্যের মধ্যে যদি কোনো শিক্ষিত উন্নত নার্স না আসে তাহলে স্বাস্থ্যর মান কোনোদিনও উন্নয়ন হবে না। আর নার্সিংয়ের ভিতরে যারা পিএইচডি করে আসছেন, যারা বিএসসি আছেন, মাস্টার্স আসেন, তাদের যারা শিক্ষিত তাদেরকে হচ্ছে সেই সব পদগুলোতে দিলে আমাদের নার্সিং। কন্যা শিশুর স্বপ্নে গড়িয়ে আগামীর বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে। সোমবার উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে শিশু দিবস পালিত হয়। উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সহকারী কমিশনার সিনথিয়া হোসেন। তিনি বলেন, শিশুদের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা, পুষ্টি, চিকিৎসা, শিক্ষা, নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিতের মাধ্যমে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আত্রাই ইউনাইটেড প্রেস ক্লাবের সভাপতি AKM কামাল উদ্দিন টগর, তদন্ত ওসি লুৎফর রহমান সহ আরও অনেকে। প্রতি বছর 30শে সেপ্টেম্বর বাংলাদেশে কন্যা শিশু দিবস পালিত হয়। বাংলাদেশের সমাজে যাতে নারীর ভেদাভেদ ও বৈষম্যের শিকার না হন সেদিকে লক্ষ্য রেখে জনসচেতনতা বৃদ্ধির জন্য উদ্দেশ্য নিয়ে বাংলাদেশ সরকার 2000 সালে আশা করেছিলাম না এই আচ্ছা তোমরা কি কন্যা শিশু দিবস, এই দিবসের প্রতিপাদ্য বিষয় কন্যা শিশুর স্বপ্নে গড়ি আগামী বাংলাদেশ। চাঁদপুরের কচুয়ার বিতারা ওয়ার্ড শ্রমিক দলের আয়োজনে চানপাড়া মোল্লা মার্কেটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি সোহেল শিকদারের সভাপতিত্বে বিতারা ইউনিয়ন ছাত্র দলের সাবেক আহ্বায়ক আক্তার হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক সাধারণ সম্পাদক মকবুল হোসেন মিয়াজি, 3 নং বিতারা ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক সুমন হোসেন সহ ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। গণতন্ত্র এদেশে বাংলাদেশে ফিরে আসতো না, স্বাধীনতাটা বাংলাদেশ স্বাধীন বলে ঘোষণা, রাষ্ট্র ঘোষণা হতো না। উপস্থিত আমাদের আবাদুল মোল্লা ছাত্র দলের সভাপতি অন্তত কমিটিগুলো করবেন এবং কি আমাদের অনেক পরিশ্রম কইরা বিগত 17 বছর পর কইরা দল, কিন্তু আমার আরো কথা এই শ্রমিক দলটা কিন্তু কুচা উপজেলার মধ্যে একটা। ভারতে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তির প্রতিবাদে কুড়িগ্রামের ফুলবাড়িতে ইসলাম ধর্মপ্রাণ মুসলমানদের বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সম্মিলিত ইমাম ও ওলামা কল্যাণ পরিষদের ব্যানারে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা সম্মিলিত ইমাম ও ওলামা কল্যাণ পরিষদের সদস্য মুফতি আমির হামজা, ইউনিয়ন সেক্রেটারি মাওলানা আব্দুর রহমান সহ আরও অনেকে। ঝালকাঠির রাজাপুর উপজেলার নবাগত নির্বাহী অফিসার রাহুল চন্দ্র যোগদান উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে। সোমবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় রাজাপুর প্রেস ক্লাব, রাজাপুর রিপোর্টার্স ইউনিটি, রাজাপুর সাংবাদিক ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক সহ সকল সাংবাদিক উপস্থিত ছিলেন। সভায় সাংবাদিকদের কাছ থেকে উপজেলার বিভিন্ন সমস্যার কথা শুনে নির্বাহী কর্মকর্তা সকল সমস্যার সমাধানের আশ্বাস প্রদান করেন। আমাদের সাথে যারা ছিল মানে যেই টিম নিয়ে তারা ওখানে যায় সেই টিমগুলো আগে তাদের লেখালেখি করছে, সবকিছু শেষ হয়ে গেছে, কিন্তু যে আমাদের খাল, ক্ষুদ্র সেচ এবং খাল এবং খালটা আমাদের স্বাভাবিক জীবনযাপনের জন্য জরুরি, কিন্তু আমাদের রাজাপুর সাধারণে ঠাকুরগাঁয়ে আওয়ার প্লেস প্রতিবাদে নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস 2024 পালন করা হয়েছে। মঙ্গলবার ঠাকুরগাঁয়ের আয়োজনে আলোচনা সভা এবং মমতাময় ও মমতাময়ী সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সবাই ঠাকুরগাঁও প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি মোহাম্মদ
জালাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইসরাত ফারজানা। এতে আরও উপস্থিত ছিলেন ইউএসডিইউ এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ডক্টর মোহাম্মদ শহীদুজ্জামান সহ আরও অনেকে। স্কুলে যাচ্ছে, এখানে প্র্যাকটিস করে, ও বের হলেই মা আমি কেয়ারও দিতে পারছি না। এই শিশুকে রেখে বাবা মা উপরে বাচ্চাটা সুরক্ষিত তাকে গর্ভে ধারণ করতে। ভারতে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তির প্রতিবাদে পটুয়াখালী কলাপাড়ায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার ওলামা তলাবা ও তাওহিদি জনতার আয়োজনে মিছিলটি বের করা হয়। এতে হাজারো ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন। এ সময় তাওহিদি জনতার পক্ষে বক্তব্য রাখেন হাফেজ আল আমিন মাওলানা মুস্তাফিজুর রহমান ও মাহবুবুল আলম নাইন। বক্তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে কটূক্তিকারী ভারতের উগ্র পুরোহিতের সর্বোচ্চ শাস্তির দাবি জানান। কিছুদিন পর পর মুসলমানদের কলিজায় আমরা দেখেছিলাম বিগত দিনে স্যাটানিক ভার্সে। ইতালিতে বেড়ে ওঠা শিশুদের বাংলা কৃষ্টি সংস্কৃতি জানান দিতে শান্তশালে আদর্শ বিদ্যানিকেতন আয়োজন করেছে চিত্রাঙ্কন প্রতিযোগিতা 2024। এতে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা গোলাম মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালিতে বাংলাদেশ দূতাবাসের সদ্য নিযুক্ত রাষ্ট্রদূত এটিএম রকিবুল হক। বিশেষ অতিথি ছিলেন দূতাবাসের প্রথম সচিব আসিফ আনাম সিদ্দিকী সহ আরও অনেকে। রাষ্ট্রদূত এটিএম রকিবুল হক বিদ্যালয়ের ভূয়সী প্রশংসা করেন এবং প্রবাসীদের উন্নত করতে হলে ভবিষ্যৎ প্রজন্মকে বাংলা সংস্কৃতি জানাতে আহ্বান জানান। এই সময় চিত্রাঙ্কনে বিজয়ী সহ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল শিশুদের পুরস্কৃত করেন অতিথিবৃন্দ। আজকে আমি বাংলাদেশিরা এখানে আছে, বাংলায় আমরা সাংস্কৃতিক আমাদের মাঝে আমাদের চাঁদপুরের ফরিদগঞ্জে সহকারী শিক্ষকদের 10ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে সহকারী শিক্ষক সমন্বয় পরিষদ। সোমবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদান শেষে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করেন। এ সময় বক্তারা বলেন, শিক্ষা নামক মহান পেশায় আমরা নিয়োজিত থাকলেও আমরা বৈষম্যের শিকার হয়ে আসছি। এই বৈষম্যের অবসান না হলে বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব। মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গিয়াস কবির, মাহবুবুর রহমান, ইব্রাহিম মিয়া, ইলিয়াস উদ্দিন সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা। আমরা সকলের স্নাতক এবং আমাদের এই 10ম গ্রেড আমাদের প্রাপ্য, এটি আমাদের বাংলাদেশের